আপনারা কি জানেন আপনি ডায়েট করে যত কষ্ট করে আপনার ওজন কমাচ্ছেন, আপনার শরীর ঠিক ততটাই স্নিকি উপায়ে আপনার সেই পরিশ্রমকে ব্যর্থ করার চেষ্টা করছে। কি অবাক হলেন? আমরা যখন ওজন কমাতে গিয়ে খাবার কমিয়ে দিই, তখন আমাদের শরীর বিশেষ একটা কৌশল বা স্ট্র্যাটেজি অবলম্বন করে, যা আপনার ফ্যাট বার্ন ইঞ্জিন বা মেটাবলিজমকে একদম স্লো করে দেয়। অর্থাৎ আপনার ডায়েট আপনার মেটাবলিজমকে কমিয়ে দিচ্ছে। এটা কি সত্যি, নাকি শুধু ভয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর বিজ্ঞান? আজকের ভিডিওতে আমি এটার ফুল মেকানিজমটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি খান জাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রায় সব ডায়েটারদের মুখে এই একই অভিযোগ। প্রথম দিকে ওজন কম ছিল, কিন্তু এখন আর কমছে না। সঙ্গে সঙ্গে তারা ধরে নেয় যে তাদের মেটাবলিজম স্লো হয়ে গেছে, এজন্য তারা ডায়েটিং করাই ছেড়ে দেয়। কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। আসল মেকানিজম হলো, আপনি যখন ডায়েট করা শুরু করেন তখন আপনার শরীর স্টারভেশন মোডে চলে যায়। এটি সার্ভাইভাল এর প্রাকৃতিক প্রক্রিয়া বা প্রসিডিউর। আপনি যখন কম খাচ্ছেন, আপনার বডি তখন ভাবছে হয়তো কোনো বিপদ আসছে। এই কারণে বডিতে যে ফ্যাট বার্নিং ইউনিট আছে বা মেটাবলিজম প্রক্রিয়া আছে, তখন বডি সেটা আস্তে আস্তে কমিয়ে দেয়। কারণ বডি তখন ভাবতে শুরু করে যে আমার অল্প পরিমাণে খাবার আছে, এটা দিয়ে আমাকে লং টাইম চলতে হবে। ঠিক আপনার সেভিংস এর মতো, যখন আপনার কাছে টাকার পরিমাণ কমে যায়, তখন আপনি চেষ্টা করেন কম টাকাটা কতটুকু বাঁচিয়ে যত দিন পর্যন্ত চলা যায়। ঠিক বডি এই সেম মেকানিজম ফলো করে। একে বলে এনার্জি সেভিংস মোড। কিন্তু আসলে কমে যাওয়াটা কি? গবেষণায় বলছে আপনার মেটাবলিজম হয়তো 5 to 10% পর্যন্ত কমে, এর বেশি না। তাহলে বাকি ওজন না কমার কারণ কি? কারণ হলো মাসল লস। আমরা যখন শুধু কম খাই, তখন শরীর ফ্যাটের সাথে সাথে আমাদের মাসল ভাঙতে শুরু করে। আর মাসল হলো আমাদের শরীরের মেটাবলিজমের মূল কারখানা। মাসল কমলে মেটাবলিজম কমে যায়। এটাই আসল প্রবলেম। ওজন কমার পরে আপনার শরীরে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আসে। আপনি যখন 90 কেজি ছিলেন, তখন আপনার শরীরে চলাচল করতে যে পরিমাণ এনার্জি লাগতো, আপনার ওয়েট যখন 70 কেজি হবে, তখন কিন্তু আপনার বডি চলতে বা আপনার বডি মেকানিজমে তার চাইতে কম এনার্জি লাগবে। সহজ কথায় বলছি, ধরেন আপনি 20 কেজি ওয়েট উঠাইতে আপনার যতটুকু শক্তি খরচ হবে, আপনি যদি 15 কেজি বা 10 কেজি ওয়েট উঠান, তাহলে কিন্তু আপনার অনেক কম শক্তি খরচ হবে। ওজন কমার কারণেও আপনার BMR বা বেসাল মেটাবলিক রেট এমনিতেই কমে যায়। এর মানে ডায়েট করে আপনার মেটাবলিজম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়নি, এটা আপনার নতুন ওজনের সাথে অ্যাডাপ্ট করেছে মাত্র। কিন্তু এইটুকু কমে যাওয়াকে আপনি সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারেন। বাট হাউ? সেটাই আপনার স্মার্ট সলিউশন। আপনার মেটাবলিজমকে চাঙ্গা রাখতে এবং স্লো হওয়া থেকে বাঁচাতে এই 3টি স্মার্ট সলিউশন আপনি ফলো করতে পারেন। 1 নম্বর সলিউশন হচ্ছে, কখনোই এক্সট্রিম ক্যালোরি রেস্ট্রিকশন নয়। অর্থাৎ হঠাৎ করে অনেক বেশি খাওয়া কমিয়ে দেবেন না। আপনার মেইনটেন্স ক্যালোরি থেকে 300 থেকে 500 ক্যালোরি কম খান, এর বেশি নয়। এতে শরীর স্টারভেশন মোডে যাবে না। 2 নম্বর সলিউশন হচ্ছে প্রোটিন পাওয়ার। আপনার ডায়েটে প্রোটিন ইনটেক বাড়িয়ে দিন। প্রোটিন আমাদের মাসল তৈরি করতে সাহায্য করে। প্রোটিন হজম করতে আমাদের শরীরে বেশি এনার্জি খরচ হয়। একে বলে TEF, থার্মিক ইফেক্ট অফ ফুড। 3 নম্বর সলিউশন হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং। শুধু হাঁটা নয়, সপ্তাহে 3 থেকে 4 দিন স্ট্রেংথ ট্রেনিং, যেমন ডাম্বেল বা পুশ আপ বা স্কোয়াড, এগুলো এক্সারসাইজ আপনি করুন। মাসল বিল্ড করুন। মাসল যত বাড়বে, আপনার মেটাবলিজম ইঞ্জিন তত শক্তিশালী হবে। মনে রাখবেন, মাসল ইজ ইউর মেটাবলিজম বেস্ট ফ্রেন্ড। লাস্ট বাট নট লিস্ট, স্লিপ। রাতে পর্যাপ্ত ঘুম না হলে স্ট্রেস হরমোন বা কোর্টিসল হরমোনটা বেড়ে যায়। তখন এই কোর্টিসল হরমোনটা আপনার মেটাবলিজমে একটা ভালো ইফেক্ট ফেলে। এই কারণে ঘুমের সঠিক সময় আপনাকে নির্ধারণ করতে হবে। দিনে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুবই জরুরি। তাহলে দেখা যাচ্ছে ডায়েট করলে হয়তো মেটাবলিজম কিছুটা কমে যায়, কিন্তু সঠিক স্মার্ট স্ট্র্যাটেজি নিলে আপনি এটিকে সবসময় বুস্টে রাখতে পারবেন। আপনি কি এখনো শুধু নিজেকে হাঁটা এবং দৌড়াদৌড়ির মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন? তাহলে আজ থেকেই আপনার রুটিনে একটু স্ট্রেংথ ট্রেনিং অ্যাড করুন। হতে পারে 10টা করে 3 সেট পুশ আপ, যেটা আপনি প্রিফার করবেন। এবং ডায়েটে আপনার প্রোটিনের পরিমাণ চেক করতে অবশ্যই ভুলবেন না। আরেকটি কথা, আপনারা যারা হোম কেয়ার ইকুইপমেন্টস লাইক ডায়াবেটিক্স মাপার মেশিন, ডিজিটাল ব্লাড প্রেশার মাপার মেশিন, নেবুলাইজার, অ্যাকুপ্রেশার স্লিপার, এই টাইপ হোম কেয়ার ইকুইপমেন্ট যারা খুঁজছেন, তাদের জন্য খান বায়োটেক দিচ্ছে হোম কেয়ার সলিউশন। www.khanbiotic.com এই ওয়েবসাইটটি ভিজিট করলে আপনি সেখানে অনেক ইনফরমেশন পাবেন। সেখানে কোন প্রোডাক্ট কোন বয়সী মানুষ ব্যবহার করবে, কাদের জন্য ব্যবহার করা ভালো, কাদের জন্য ব্যবহার করা খারাপ, এই সব ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় যে এই
ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। আমরা সেটা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।